বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের পূর্ব সুজাইতপুর এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য বসতভিটা হুমকির মুখে পড়েছে। নদীর অব্যাহত ভাঙনে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এবার নিয়ে 13 ভাঙন হইবে। ভাঙন তো শেষ নাই, কখন কোন জাত গেছি তার ঠিক নাই। ওই শিমুলবাড়ি কন্যিবাড়ি ধনারপাড়া মানে ওইলে দেশ মানে টিয়া করে আজ শেষে নাচ পড়ে আমার এই মৌজা জায়গায় গেছি, সেই মৌজা চলে যায় এই জায়গার থেকে স্কুল থেকে এই পর্যন্ত না হলেও আপনার 200 লোক আছে। এখন আল্লাহ যদি রক্ষা করে হতে পারে, আর আল্লাহ যদি রক্ষা না করে তো হবে না। আমার তো করার কিছু নেই। পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরুরি ভিত্তিতে প্রায় 8,000 জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়ে গেছে। বুধবার 20 মে সকাল থেকে পূর্ব সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশেপাশের বসতভিটা রক্ষায় এই জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে যমুনা নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে বিদ্যালয় ভবন, গ্রামীণ সড়ক এবং নদী তীরবর্তী বহু পরিবারের বসতভিটা ঝুঁকির মধ্যে পড়ে। দ্রুত ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা ছিল। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শনের পর তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই অংশ হিসেবে জিওব্যাগ ফেলে নদীর তীর সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে। পাকুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী বলেন, পূর্ব সুজাইতপুর এলাকায় নদী ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসক এলাকা পরিদর্শন করেছেন। তার নির্দেশনায় পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে। এই ওয়ার্ডটা 3200 একর জমি নিয়ে এখানে মানুষজন অবস্থানে, একসময় নদী ছিল, সমস্ত এই এলাকার লোকজন অবদাবাদে আশ্রয় দিন ছিল। কিন্তু এই নদী জাগার পর থেকে আজ প্রায় 20 বছর হলে এই লোকগুলো এখানে জীবিকা নির্বাহ করে। তাদের আয়ের মানে মূল উৎস হলো মরিচ, পাট, ধান, গবাদি পশু, গরু, ছাগল। তারা বেশ সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতো। এখানে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, একটি হলো পূর্ব সুজাতপুর, একটি হলো কর্ণিবাড়ি সরকারি প্রাথমিক। এখানে ফ্লাড শেল্টার আছে, প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মিত। পাশাপাশি এখানে প্রায় 1000 পরিবারের বসত। কিন্তু হঠাৎ নদী ভাঙ্গনের কবলে আবর্তিত হয়ে এই স্কুল পূর্ব সুজাতপুরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় এমপি মহোদয়কে বলি। এমপি মহোদয়ের প্রচেষ্টায় বগুড়ার জেলা প্রশাসক মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত নির্বাহী প্রকৌশলী মহোদয়ের ইচ্ছায় তারা সরজীবনে এলাকা পরিদর্শন করে এই এলাকাটাকে নদী ভাঙ্গন কবল থেকে রক্ষা করার জন্য উনি কিছু জিও ব্যাগ কাম করার জন্য আর কি একটু অনুমোদন দেয়। সেই জন্য আমরা সেই সর্বপ্রথম আজকে এই 8000 জিও ব্যাগ নিয়ে এসেছি, ইনশাল্লাহ আল্লাহর সদিচ্ছা। তিনি আরো বলেন, আমরা আশা করছি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বিদ্যালয় ও বসতভিটা রক্ষা করা সম্ভব হবে। এদিকে নদী ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। তারা স্থায়ী বাঁধ নির্মাণ সহ দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাবেয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।